ইসলাম গণতন্ত্র কতটা সমর্থন করে? মাঝখানে আমি একবার বলেছি যে আব্রাহাম লিঙ্কনের কথা বলেছি না? গণতন্ত্র কে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আবু বকর দিয়েছেন, ওমর দিয়েছেন, ওসমান দিয়েছেন, আলী দিয়েছেন, হাসান হোসেন দিয়েছেন, আমির মুয়াবিয়া দিয়েছেন। কেউ দেননি, কোন সাহাবীও দেননি। কে দিয়েছে? আব্রাহাম লিঙ্কন। সে কি একজন ইহুদি না খ্রিস্টান? ভালো করে জানেন, ইহুদি। তো ইহুদি, তো ইহুদির আর ইহুদি দিক আর খ্রিস্টান দিক সমান। তাহলে আপনার জন্য আদর্শ হয়ে গেল মুসলিম দেশের জন্য, মুসলিম জাতির জন্য এই গণতন্ত্র ইহুদির দেওয়া। এই জন্য অশান্তি, গণতন্ত্রে কোনো শান্তি নেই। গণতন্ত্রের মাধ্যমে না নিরাপত্তা আছে, সবসময় কলহ বিবাদ বিক্ষোভ মিছিল লেগেই আছে। ওইদিকে ওরা পিটাচ্ছে আর এরা ওদেরকে প্রতিহত করার চেষ্টা করছে, ভাঙচুরের চেষ্টা করছে। দুই দিক থেকে ক্ষয়ক্ষতির জন্য লেগে আছে। আর মাঝখানে ক্ষয়ক্ষতি হচ্ছে জনগণের সম্পদের। জনগণের সেগুলিতে অধিকার রয়েছে, প্রত্যেকের অধিকার রয়েছে। সুতরাং গণতন্ত্র দিয়ে কখনো কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। এখনো মুসলিম বিশ্বকে বলছি, তারা গণতন্ত্র থেকে তওবা করে ফিরে আসুক ইসলামের দিকে, ইসলামের দিকে ফিরে আসুক। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। মৃত ব্যক্তির ছবি প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো যাবে কি? মৃত ব্যক্তির ছবি, প্রথম কথা, জীবিত হোক মৃত হোক, ছবি অঙ্কন করা কাবিরা গুনাহ, হারাম। আসাদুন নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাত আল মুসাউবিরুন। সবচেয়ে কঠোর শাস্তি হবে কিয়ামতের দিন ছবি অঙ্কনকারীদেরকে, যারা ছবি অঙ্কন করেছে। তাহলে ছবি করা, শখ করে ছবি করা আর ছবিকে সাজিয়ে রাখা, তারপরে গুনাহ বাড়তে আছে। তারপরে ছবিকে অলঙ্কৃত করা, ফুল টুল মালা দিয়ে ইত্যাদি, এসব সমস্ত হারাম কাজ। আর এগুলি হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ, কাফেররা করে, সেই জন্য এক শ্রেণী মুসলিমরা করে, যারা ইসলামের ধার ধারে না, রসুলের তরিকার ধার ধারে না।